তো হে গাইজ ওয়েলকাম টু মাই ব্লগ নাম্বার 10। এটা হচ্ছে আমার 10 নম্বর ব্লগ, একদম পুরো শুরু থেকে শেষ করে। ব্লগ করার ইচ্ছা ছিল না, তাই জন্য ঘুম থেকে উঠে দেখলাম যে মায়ের ট্রিকিগুলো দিচ্ছে, যেগুলো গতদিনকে পুড়িয়েছিল, যেগুলো ব্লগ নাম্বার 9-এ দেখতে পারো তোমরা গিয়ে এসে। তো এখানে মঙ্গলকে দেখাচ্ছি আমরা। তো এখন যাব আজ আমরা কুমারঘাটে, চলো চলতা হে গাইস। তো সামনে দেখতে পাচ্ছি একটা অনুষ্ঠান হচ্ছে একটা জায়গাতে, আর আমি আজ খেয়ে আসিনি বাড়ি থেকে, পেটের মধ্যে খিদেও পেয়েছে। তো ভাবছি যাবো, যাওয়া যায় কি? আমি কি তো ওখানে তো কাউকে চিনিও না, কেউ কি আমাকে চিনবে? কিন্তু এটা মুসলিম না হিন্দু বাড়ি যায় না তো। ঠিক আছে, যাওয়া যাক, দেখাচ্ছি তোমাদের সঙ্গে দেখা। আজকে এটা হচ্ছে কি আমাদের বিনা নিমন্ত্রণের টিপস। দেখো এখানে রাখলাম আমাদের ল্যাম্বরগিনিটাকে, অনেকগুলো গাড়ি এখানে পার্ক করা আছে। ঠিক আছে, এখানে নিমন্ত্রণ, এটা দেখে তো মনে হচ্ছে একটা কোনো একটা বিয়ে বাড়ি। ঠিক আছে, চলো যাই, যাবো ওখানের মধ্যে। তো চলো কাজ, এখন কি করবো, নিজের লুকটা একটু দেখি যে বিয়ে বাড়িতে যাওয়ার মতো কি মতো না। এটা বিয়ে বাড়ি নয়, এখানে আমাদের বিয়ে বাড়ি অনেক দূরে ছিল, আর এটা ছিল বোধহয় রিসেপশন, অনেক একটু দূরে গিয়ে, বিয়ে বাড়ির থেকে একটু দূরে গিয়ে এখানে মানুষ ভিড় করছিল, কারণ ওরা বেরোবে তারপর ওরা ঢুকবে। এখন হচ্ছে আবার লুকটা দেখছি যে ঠিকঠাক আছে কিনা। যাই হোক, এখন দেখছি যাওয়ার সময় এত ভিড় এত ভিড় এত ভিড় যে একে অপরের উপর দিয়ে যাচ্ছে, কেউ সিট পাবে কি সিট পাবে না, একদম আমাদের লোকাল ট্রেনের মতো, লোকাল বাসের মতো। তো কি করছি, একে হারাহারি কারাকারি করে যেতে হবে সবার লাস্টে, কারণ প্রথমে আসলে কেমন জানি লাগবে, সবার শেষে যাই একদম পুরো চিকেন ঘর রান্নাঘরের কিচেন ঘর, আমি বলছি চিকেন ঘর। তো এই হোক গাইজ, তো রান্নাঘরের কাছে দিকে যাবো, একদম লাস্টে গিয়ে বসবো। তো বসেই গেলাম একদম রান্নাঘরের কাছে। তো এখানের মধ্যে হচ্ছে গিয়ে সবার শেষে বসলাম আমরা দুজনকে তিনজন, বাকি দুজন একটু একটু চিনি, আমি বেশি একটা চিনি না। আমি বলছিলাম ওদেরকে আমি ঠিকঠাকভাবে এসেছি, এখন বসে গেলাম খেতে, একদম পুরো গুটিয়ে গুটিয়ে। প্রথম দেখাতে পারলাম না তোমাদেরকে। যাই হোক, এখন খেতে তো বসলাম, মোটামুটি দেখি খাবার দাবার ভালো দেয় কিনা। যাই হোক, ভালো দিলে দেখ আর না দিলে দেখ, কোনো ক্রম খেয়ে উঠলেই চলে গেলেই হয়েছে। কারণ হচ্ছে গিয়ে বিনা নিমন্ত্রণে আসা একটা মনের মধ্যে কেমন কেমন লাগে। আমাকে কেউ চিনে কি চিনে না, বা ওরা যদি জিজ্ঞাসা করে আসে তুমি এরকম, কারণ খাবার সময় আমাকে জিজ্ঞাসা করে আসে যে ভালো খাচ্ছ কি খাচ্ছ না। এখন আমাকে জিজ্ঞাসা করলে আমি কি বলবো? যাই হোক, সবাই অনেক অনেক মানুষ এখানের মধ্যে খাচ্ছে, খাবার দাবার করে কোনো ক্রমভাবে পালিয়ে টালিয়ে গেলেই বাঁচি। লাস্টের দিকে আমাকে একটা গুল্লা দিয়েছে, লাল লাল গুল্লা। যাই হোক, মাংস আর গুল্লা আমার খাওয়া এখনো শেষ হয়নি ঠিকঠাকভাবে। এখানে একটা বাই ছিল, ও ভিডিও দেখে হাসছিল। যাই হোক, তো ঘটনা হচ্ছে গিয়ে গুল্লা কামড় দিই, বাস স্বাদ হয়েছে অনেক। এখন মাংস একটা কামড় দিলেই ভালোই ভালোই খেয়ে একদম চলে যাই। যাই হোক, তখন কি করবো, ওই বাড়িটি বলছিল যে আজ থেকে কিছু হবে না আমাদের, আমরাও বিনা নিমন্ত্রণ এসেছি, ওরাও নিমন্ত্রণ পায়নি। না গাছ, ওরা নিমন্ত্রণ পেয়েছে, আমি পাইনি। যাই হোক, এখন চলে যাই, মোটামুটি খাবার দাবার শেষ করে তাড়াতাড়ি করে একদম ব্যাগ নিয়ে পালিয়ে যাই কেউ দেখার আগে, যাতে আমাকে কেউ দেখতে পায় না। দেখতে পাবে যাতে কেউ বুঝতে না পারি। রাস্তাঘাটে চলে আসছি আর ঢুকে ফেলছি খাবারের জন্য। যাই হোক, আমি একটা রাক্ষসের বাধা। ঘটনা হচ্ছে গিয়ে কোনো ক্রম করে বাইরে থেকে ক্যামেরা দিয়েছে, ভাই তুমি ক্যামেরা ধরো, আমি যাই, আমাকে দেখাও। যাই হোক, তো এটা হচ্ছে আমাদের ফার্স্ট এক্সপিরিয়েন্স যাতে আমরা বিনা নিমন্ত্রণে খাওয়ার জন্য। তো এখানের মধ্যে গিয়ে হাতটা ধুয়ে একদম কোনো রকম পালালেই বাঁচি। একদম সবাই যাতে কেউ, সবার আগে বেরিয়ে গেলাম, সবার আগে না, অনেকেই বেরিয়েছিল তারপরে বেরিয়ে গেলাম। চলো, এখন বেরানো হয়ে গেছে, পেট শান্তি, আমি শান্তি, সাইকেল শান্তি, মোবাইল শান্তি, সবাই শান্তি। এখন যাওয়া যাক আমার টিউশনের দিকে, একদম পুরো কুমারঘাটের দিকে। চলো, আমরা আবার আসলাম 2 কেজির বাচ্চার কাছে, যার কারণে আমার টিউশনে পড়াই। ওদেরকে দিকে ও প্লেন বানিয়ে খেলছে, ওদের পুশ করে আবার নিজের কাছে আসছে। বাহ! ও বলছে দেখছো আমার চমক, আমি পাঠাই আমার আমার কাছে চলে আসে। ওই দিকে টাওয়ারটা দেখাচ্ছি, ওইখানের মধ্যে আবার কিছু ছেলেপেলেরা খেলছিল, যেটা আমার দিকে তাকাচ্ছিল না, আমি ওদেরকে তাকাচ্ছিলাম। যাই হোক, এটা হচ্ছে কি আমার ছোট্ট একটা বোন। তো এদিকে আমি ওইখানে একটা ছেলেমেয়েরা খেলছিল, তোমাদেরকে দেখাবো এখন একটু জুম করে। আমারও মাঝে মাঝে খেলার খুব শখ করতো ছোটোবেলায়, কিন্তু ওরা আমাকে তাকাচ্ছে, বলছে এই দেখ ভিডিও করছে, ওই দেখ, লজ্জা লাগছে আমাদের। যাই হোক গাইজ, তো ওদেরকে তাকিয়ে চলে আসলাম আমাদের রেল স্টেশন দিকে। আমরা রাতের ভিউটা একদম খুব সুন্দর, একদম পুরা পুরা আকাশ, লাল লাল রঙের আকাশ, লাইটটা ডিজে ডান্স করছে। আর আমি এখন যাব আমার দাদুর বাড়িতে, অনেকদিন ধরে যাইনি, কারণ আমি টিউশন শেষ করে আসার পরে
তারপরে আর যাইনি কখনো। এখন আজ যাব। ওইখানে একটা টিউশন রুমও রয়েছে আমাদের স্যার কিছু হেল্প করেছিল ওই রুমের মধ্যে কিছু জিনিসপত্র দিতে। তো এখন হচ্ছে কি একটা ভিউটা খুব সুন্দর লাগছে, মাগনা মাগনা খেয়ে তো চলে আসলাম, আমার পেটের মধ্যে ব্যথা করবে না তো আবার। যাই হোক গাইজ, তো ঘটনা হচ্ছে গিয়ে ঘটনা তো দেখতে পাচ্ছ, যাচ্ছে এবার ভিউ দেখাতে দেখাতে। চলো এবার যাওয়া যাক দাদুর বাড়িতে গাইস। এখানে দেখছি অন্ধকারে আমাকে কেমন লাগছে, একদম পুরো কালো ভূত ছুট লাগছে, আমার কানের একটা দুলটা মানে জমকাচ্ছিল। চলো এখন যেটার করে চলে আসলাম আমরা একদম দাদুর বাড়িতে। এখানে আমাদের এগুলো হচ্ছে আমাদের একটা ব্রেঞ্চ টেবিল যেগুলো আমাদের স্যার আমাদেরকে দিয়েছিল, আর ওখানে একটা বোর্ড, এখানে স্টুডেন্টগুলো পড়াতাম আমি। আর যেটা দেখছে রান্নাঘরের মধ্যে রান্না করছে। তো কি কি রান্না করছে বলছিলাম আমাকে খাওয়াবে কিনা বা আমি খাবো কিনা, তো বলছে কাশ তুই খাবি, তোকে খাবো। এটা ছিল একটা ফ্র্যাঙ্ক আমাদের। একটা যেখানে গিয়েছিলাম বিয়ে বাড়িতে, আমাকে নিমন্ত্রণ করেছিল আমাদের বাড়িতে, আমার বাবুর বন্ধু হয়। আর নিমন্ত্রণে গিয়েছিলাম, বিনা নিমন্ত্রণে নয়, জাস্ট আমাদেরকে জকিং করলাম, মজা করলাম, ফান করলাম। সিরিয়াসলি নেবেন না গাইজ। চলো আজকের জন্য এখানে শেষ করছি, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে ব্লগ নাম্বার 11-এ। আর সবাই বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, অবশ্যই শেয়ার করবেন যদি ভালো লাগে তাহলে। ঠিক আছে গাইজ, চলো আজকের জন্য টাটা।